গুয়াহাটি 6 নং জাতীয় সড়কের সেই গুমরা সেতু, যেটা গত 28 জুন সেতু ক্র্যাক হওয়ার পর যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়েছিল, এবং আমরা নিউজ লাইভ বাংলা তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে খবর সম্প্রচার করেছি। এবং আজকে আমরা সেখানে আবার উপস্থিত হয়েছি। আমি আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এই যে সেতুতে যে যে সেতুর যে জায়গায় ফাটল ধরেছিল বা ক্র্যাক হয়েছিল, সেই জায়গার মেরামতির কাজ কিন্তু ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। এবং খুব শীঘ্রই আমরা জেলা প্রশাসনের কাছ থেকে যেটা তথ্য পেয়েছি বা প্রশাসনের তরফ থেকে যারা বয়ান রাখা হয়েছে, তাতে বোঝা গেছে যে আগামী 10 তারিখের মধ্যেই কিন্তু এই সেতু দিয়ে প্রাথমিক পর্যায়ে ছোট ছোট যানবাহন চলাচল, যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু করবে। 6 নং জুয়াই বদরপুর জাতীয় সড়ক যে বেহাল আকার ধারণ করেছে, তার জন্য সম্পূর্ণরূপে NHIDCL দায়ী। কারণ গত বছর আমার জানা মতো 15,67 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল 6 নং জাতীয় সড়কের মালিদর থেকে বদরপুর পর্যন্ত প্রায় 28 কিলোমিটার মেরামত করার জন্য। কিন্তু বাস্তবে এটা কোথায় কাজ হয়েছে আমাদের জানা নেই। আর সেই 15,67 লক্ষ টাকা সঠিকভাবে কাজ হতো, আজকের দিনে এই জাতীয় সড়কের সেই বেহাল আকার ধারণ করতো না। তো আমার মনে হয় আমাদের সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বরাকগঞ্জ যারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা রয়েছে, তাদের সদিচ্ছা রয়েছে কাজ করার জন্য। এবং হয়তো বর্ষার সময় কিছুটা ডিলেমি হচ্ছে, কিন্তু বিভাগীয় আধিকারিকরা যে উদ্যোগ নেওয়া কাজ করার কথা ছিল, আমি ব্যক্তিগতভাবে বলছি সেটা হচ্ছে না। যাই জন্য অনেক ক্ষেত্রে আজকে আমাদের জনপ্রতিনিধিরা কথা শুনতে হচ্ছে বা সরকারের বদনাম হচ্ছে। তো আমি মনে করি সেই দিকে আমাদের জনপ্রতিনিধিরা বা সরকার ব্যবস্থা নেবে। বিজেপির কাছাড় জেলা কৃষক মোর্চার সভাপতি রয়েছেন, আমরা ওনার বক্তব্য শুনলাম। উনি বলছেন যে বিশেষ করে NHIDCL এর গাফিলতির জন্যই কিন্তু সরকারের উপর বদনাম পড়ছে, এবং বিগত দিনের বিভিন্ন NHIDCL এর রাস্তার কাজে বিভিন্ন অনিয়ম তিনি তুলে ধরেছেন। এবং বর্তমানে যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকার কিন্তু কাজ যদিও শুরু করা হয় না, প্রাথমিক পর্যায়ে মেরামতের তিনি দাবি জানিয়েছেন। এবং তিনি বারবার বলেছেন যে NIDCL এর যে কাজের গাফিলতির জন্যই কিন্তু সরকারের উপর দোষ পড়ছে, এমন তিনি বার্তা জানিয়েছেন। বর্ষা থেকে মান্তুনাথ, নিউজ লাইভ বাংলা।